এই ভুল করলে অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়া যাবে না। একদমই ঠিক শুনেছো। নমস্কার। আজকের যে আমাদের ভিডিও টপিক সেটা কিন্তু অন্নপূর্ণা যোজনার যে সেকেন্ড কিস্তির টাকা বা যারা এখনো প্রথম কিস্তির টাকাও পাওনি, তারা কিভাবে তোমাদের যে প্রথম কিস্তির টাকা বা সেকেন্ড কিস্তির টাকা সেগুলো কিভাবে পাবে। যদি বাই চান্স এই ভুলটা তোমরা করে থাকো তাহলে কিন্তু তোমরা টাকাটা পাবে না, এটা কিন্তু একদম শিওর জেনে নাও। এবং তার জন্য কি উপায় আছে সেটাও তোমরা এই ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে সবটা জানতে পেরে যাবে। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওর যে মেন বিষয় সেটা হচ্ছে ভুল করা যাবে না। তো আজকের কি আছে, প্রকল্পের পরিচয়টা কি আছে, অন্নপূর্ণা ভান্ডার যেটা নতুন সুবিধা ওর উদ্দেশ্যে করা হয়েছে ৩,০০০ টাকা সবাই জানো। বাতিল হওয়ার কারণটা কেন সেটাও জেনে নাও। কেন আপনার আবেদন রিজেক্ট হতে পারে সেটা কিন্তু অবশ্যই আমরা ডিটেলসে আলোচনা করবো এখনই। সঠিক সমাধান কি করে সমাধান করতে পারবে, ভুল সংশোধন কিভাবে করবে স্টেপ বাই স্টেপ সেটাও গাইড করে দেওয়া হবে। অন্নপূর্ণা যোজনা ২০২৬ যে এক নজর কি আছে, সুবিধা কি আছে, প্রত্যেক মাসে ৩,০০০ টাকা পাওয়া যাবে ডিবিটি অ্যাকাউন্টের মাধ্যমে। আর কি আছে, 25 থেকে 60 বছরের মাধ্যমে স্থায়ী বাসিন্দা হতে হবে, এটা তোমরা মোটামুটি সবাই জানো। যেটা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা সেটাই কিন্তু এখন অন্নপূর্ণা ভান্ডারে পেতে চলেছো তোমরা। আর কি আছে, কেন অনেক আবেদন সুবিধা পাবেন না, অনেকের যেসব আবেদনকারী তারা কিন্তু সুবিধা কেন পান না বা পাবেন না। ২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধন অর্থাৎ এসআইআর ২০২৬ এবং আধার লিঙ্ক যে প্রক্রিয়ার পর ভেরিফিকেশন সিস্টেম এখন অনেক বেশি উন্নত ও কঠোর করা হয়েছে। আর কি করা হয়েছে, যাচাই করার ধাপগুলো যেগুলো যেরকম ভাবে যাচাই করছে, আধার কার্ডের সাথে ব্যাংকের নাম ম্যাচিং করছে। যদি ঠিক থাকে তাহলে তো ঠিকই আছে, নাহলে কিন্তু সমস্যা আছে। এনপিসিআই বা ডিবিটি যে স্ট্যাটাস সেটাও কিন্তু চেক করা হচ্ছে। ভোটার তালিকার নাম সক্রিয়তা, যে তোমাদের ভোটার তালিকায় নাম আছে কিনা সেটাও কিন্তু দেখা হচ্ছে। যে ভুল হওয়ার যে এক নম্বর কারণ কি, নাম ও তথ্যের অমিল। যদি সমস্যা কি হচ্ছে, আধার কার্ডের সাথে নামের যে বানান, সেই বানানের সাথে ব্যাংকের পাসবইয়ের নামের বানানে সামান্য পার্থক্য থাকলেও কিন্তু সিস্টেম টাকা পাঠাবে না। উদাহরণস্বরূপ আধার কার্ডে আপনার নাম আছে সুনিতা বিবি, এবার কিন্তু যদি ব্যাংক অ্যাকাউন্টে এসবিবিও লেখা থাকে তাহলেও কিন্তু এটা রিজেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে ১ নম্বর কারণ। ২য় নম্বর কারণ কি আছে, এনপিসিআই ও আধার যে ম্যাপিং বা সিডিং এটা যদি না থাকে তাহলে কিন্তু টাকাটা পাওয়া যাবে না। এটা কি আছে, ইনঅ্যাক্টিভ আধার সিডিং অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি যদি এনপিসিআই বা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া সার্ভারের সাথে যুক্ত না থাকে তবে ডিবিটির মাধ্যমে টাকা কিন্তু জমা হবে না। অর্থাৎ যদি ডিবিটি অ্যাকাউন্ট যদি আপনার লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু ডাইরেক্ট টাকাটা আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে না। সমাধান কি আছে, ব্যাংক ব্রাঞ্চে গিয়ে কেওয়াইসি আপডেট করুন এবং আধার সিডিং ফর্ম জমা দিন। এর ফলে আপনাদের অ্যাকাউন্ট আধার সিডিং হয়ে যাবে এবং কেওয়াইসি এবং যে ডিবিটি লিঙ্ক সেটাও কিন্তু হয়ে যাবে এবং টাকাটা কিন্তু আটকাবে না, খুব সহজেই কিন্তু ঢুকে যাবে। যে ভুল হবার ৩ নম্বর কারণ কি আছে, ইনকাম ট্যাক্স ও সরকারি চাকরি যারা করে তাদের জন্য। আবেদনকারী কি ইনকাম ট্যাক্স প্রদান করে? অযোগ্য যদি এলিজেবল লেখেন তাহলে কিন্তু স্ট্যাটাস যেটা ইনএলিজেবল আছে তাহলে কিন্তু হচ্ছে কি যে আপনার এটা কিন্তু টাকাটা ঢুকবে না। অর্থাৎ যদি আপনি টাকা যদি আপনি ইনকাম ট্যাক্স যদি দেন তাহলে কিন্তু আপনার টাকা কিন্তু ঢুকবে না। এটা মনে রাখতে হবে। তাহলে কিন্তু আপনি অযোগ্য। আর কি আছে, যদি স্থায়ী বা যে কন্ট্রাকচুয়াল সরকারি কর্মীরা আছেন তারাও কিন্তু অযোগ্য। আর কি আছে, সরকারি যারা পেনশন পান তাহলেও কিন্তু অযোগ্য। স্বাভাবিক যে সাধারণ পরিবারের যে মহিলারা তারা কিন্তু একমাত্র যোগ্য, মনে রাখবেন। এরাই কিন্তু শুধু একমাত্র যোগ্য যারা যে সাধারণ পরিবারের এবং কোন রকমের সরকারি চাকরি করেন না, তারাই কিন্তু একমাত্র টাকাটা পাবেন। যারা ২৫ থেকে ৬০ বছরের মধ্যে যারা হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু টাকাটা পাবেন। তারা একমাত্র যোগ্য। আর কি আছে, আরো গুরুত্বপূর্ণ ভুল যেগুলো, চেক লিস্ট কিভাবে তোমরা জানতে পারবে? ভোটার তালিকা অর্থাৎ নাম যদি ডিলিটেড বা শিফটেড থাকে তাহলে কিন্তু টাকা বন্ধ হবে, অর্থাৎ টাকা ঢুকবে না। ওই যে পারলে সিঙ্গেল সেভিংস অ্যাকাউন্টের ব্যবহার করুন। অর্থাৎ যদি আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু টাকা না ঢুকতেও পারে। সেজন্য কিন্তু আপনারা সিঙ্গেল অ্যাকাউন্ট যে ডিবিটি অ্যাকাউন্টের মাধ্যমে সিঙ্গেল অ্যাকাউন্ট কিন্তু করে নিন। আর কি আছে, যে ঝাপসা নথি অর্থাৎ যে ব্লার বা ফটো যদি ঠিকঠাক করে আপলোড না করেন, অর্থাৎ যদি আপনার যে ডকুমেন্টস গুলো দিচ্ছেন যেগুলো, সেগুলো যদি ঠিকঠাক করে আপনাদের যদি ব্লার হয়ে থাকে বা যদি আবছা থাকে বা যদি বোঝা না যায় তাহলেও কিন্তু আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই ভুলগুলো কিভাবে এড়াবেন? এই ভুলগুলো এড়ানোর জন্য সবার আগে আপনার যে আধার ও ব্যাংকের যে সংশোধন সেটা করে নিতে হবে। এনপিসিআই যে ম্যাপিং যাচাই অর্থাৎ এনপিসিআই এর মাধ্যমে আপনার যে সিডিং সেটা কিন্তু ঠিকঠাক করে নিতে হবে। ভোটার লিস্টের স্ট্যাটাসটা আপনার চেক করে নিতে হবে। বিডিও অফিসের যে ফর্ম সেটা কিন্তু জমা দিতে হবে অথবা অনলাইনেও আপনারা জমা দিয়ে এইটা কিন্তু এই ৪ টি স্টেপের মাধ্যমেই সম্পূর্ণ করলে আপনার অ্যাকাউন্টে কিন্তু ৩,০০০ টাকা নিশ্চিতভাবে ঢুকে যাবে। আপনারা ৩,০০০ টাকা পেয়ে যাবেন। সুবিধা না পেলে কি করবেন? যদি সবকিছু ঠিক থাকার পরেও সুবিধা না পান তাহলে কিন্তু আপনারা নিকটবর্তী যে বিডিও অফিস বা এসডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। অ্যাকাউন্ট ভেরিফিকেশন ফেল হলে যে কারেকশন ফর্ম পূরণ করুন। আবেদন রিজেক্ট হলে পুনরায় সঠিক নথি দিয়ে অ্যাপিলস যে ট্রিবিউনালে আবেদন করুন। আর কি আছে? গুজব বনাম সরকারি তথ্য, কিছু গুজব রটেছে এই নিয়ে। সবাই আবেদন করলেই ৩,০০০ টাকা পাবে, এটা কখনোই না। কঠোর সরকারি স্ক্রিনিং ও ভোটার তালিকা যাচাই বাধ্যতামূলক। অর্থাৎ যে ভেরিফিকেশন সেগুলো হবে তারপরে কিন্তু টাকাটা ঢুকবে। আধার কার্ড না থাকলেও সুবিধা পাওয়া যাবে, এটা কখনোই হবে না। আধার ছাড়া যে ডিবিটি সেটা সুবিধা অসম্ভব। আর কি আছে, যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট দিলেই চলবে, সেটা কখনোই না। আধার সিডিং যেটা সিঙ্গেল অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট দিতে হবে তারপরে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে। গুরুত্বপূর্ণ সতর্কতা কি আছে? সোশ্যাল মিডিয়ায় কোনো ভুয়ো লিঙ্কে ক্লিক করবেন না। যে সরকারি পোর্টাল যে সোশ্যাল রেজিস্ট্রি www.gov.in একমাত্র সেই সরকারি ওয়েবসাইট থেকেই কিন্তু আপনারা যে ফর্ম ফিল আপ করা বা স্ট্যাটাস চেক করা সবকিছু করতে পারবেন। এছাড়া কিন্তু অন্য কোনো যে কোথাও ব্যক্তিগত যে তথ্য সেটা কিন্তু দিবেন না। আর কি আছে, যে সচরাচর জিজ্ঞাসা যেসব প্রশ্নগুলো সাধারণত আসছে
যে আমি আগে ৫০০ বা ১০০০ টাকা পেতাম, এখন কি নিজে থেকে ৩,০০০ টাকা পাবো? সেটা না। অবশ্যই তোমরা পাবে। কিন্তু সেটা কি আছে? আগে নিজেদের যে অন্নপূর্ণা যোজনা ফর্মটা সেটাকে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তারপরে তোমাদের স্ট্যাটাসটা চেক করবে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু টাকা ঢুকে যাবে। কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতেই হবে। আবেদন করার কতদিন পর টাকা ঢুকবে? ভেরিফিকেশন ও যে কি আছে? অ্যাপ্রুভাল, যদি তোমাদের ভেরিফিকেশন এবং অ্যাপ্রুভাল ঠিকঠাক হয়ে যাওয়ার পর ১৫ থেকে ৩০ দিনের মধ্যে কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। আর সেরকম কিছু নাই। অমিল যদি থাকে তাহলে কিন্তু হবে না। আজকের মূল যে বিষয় সংশোধন এগুলো আর দরকার না, অতটা ইম্পোর্টেন্ট কিছু নেই। অন্নপূর্ণা যোজনার জন্য যে সতর্কতা বা ২০২৬ এর যে সতর্কতা কি বলছে? সচেতন থাকুন, সঠিক তথ্য জানুন এবং আপনার প্রাপ্য সরকারি সুবিধা গ্রহণ করুন। এই নতুন নিয়মের ভুলে যেন আপনার ৩,০০০ টাকা বন্ধ না হয়ে যায়। অর্থাৎ যেসব নতুন নিয়মগুলো বললাম এগুলো যাতে ভুল না করবেন না একদমই। যেগুলো বললাম সেগুলো সব ঠিকঠাক করে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার টাকা নিশ্চিত আপনারা পাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। যদি নতুন এসে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।